আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, হাসি খুশি আছেন। আজ আমি আপনাদের সামনে দুইটা ঘটনা শেয়ার করব। শুনলে হয়তো আপনারা অবাক হবেন, আবার হেসেও ফেলবেন। কেন জানেন? কারণ এই ঘটনা দুইটা এত অদ্ভুত যেন সিনেমার গল্পের মতো শোনায়। একটা ঘটনা সিলেটের, আমাদের প্রাকৃতিক সম্পদ নিয়ে। আরেকটা ঘটনা ঢাকার, আমাদের জাতীয় এয়ারলাইন্স নিয়ে। চলুন শুরু করি। প্রথম ঘটনা, সাদা পাথর লুট। সিলেট মানেই সৌন্দর্যের শহর। পাহাড়, নদী, ঝর্ণা আর পাথরে ঘেরা অপূর্ব জায়গা। দেশি বিদেশি হাজার হাজার মানুষ ভ্রমণে যায় শুধু এই সৌন্দর্য দেখতে। কিন্তু দুঃখের বিষয় হলো, সেই সৌন্দর্যই এক বড় অংশ এখন লুট হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বলছি সাদা পাথর লুটের কথা। প্রতিদিন ট্রাকের পর ট্রাক সাদা পাথর নদী থেকে তোলা হচ্ছে। আইন তো বলে এভাবে পাথর তোলা যাবে না, কিন্তু বাস্তবে কি হচ্ছে? দিনের পর দিন চলে যাচ্ছে ট্রাক ভর্তি পাথর। ফলে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, মাছ কমে যাচ্ছে, পাহাড় ধসে পড়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, এই লুট হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আর প্রশাসনের সামনেই। কিছুদিন অভিযান হয়, মিডিয়া খবর হয়, তারপর আবার আগের মতো চলতে থাকে। লোকজন তো মজা করে বলে, সিলেটের পাথর এখন নাকি ট্রাকে না উঠালে লজ্জা লাগে। এভাবে যদি চলতে থাকে, আগামী প্রজন্ম হয়তো বইয়ে ছবি দেখে বলবে, একসময় এখানে নদী ছিল, পাহাড় ছিল, পাথর ছিল। দ্বিতীয় ঘটনা, বিমানের চাকা চুরি। এবার আসি দ্বিতীয় ঘটনায়। বন্ধুরা, বিশ্বাস করেন, বাংলাদেশ বিমানের 10টা চাকা একসাথে উধাও হয়ে গেছে। আরে গাড়ির টায়ার না, এটা কিন্তু বিমানের চাকা। প্রতিটি চাকার দাম প্রায় $15,000। মানে 10টা চাকা মিলিয়ে কোটি টাকার সম্পদ। প্রথমে খবর এলো চুরি হয়েছে, সবাই অবাক, এত কড়া নিরাপত্তার মধ্যে কিভাবে সম্ভব। তারপর বিমান কর্তৃপক্ষ বলল, না না, এটা নাকি ঋণ হিসেবে একটা বেসরকারি এয়ারলাইন্সকে দেওয়া হয়েছে। মানে ব্যাপারটা একটু এরকম, চাকা দিয়ে দিলাম কিন্তু রসিদ দিতে ভুলে গেলাম। এখন প্রশ্ন হলো, আসল সত্যি কোনটা? চুরি হলো নাকি চুপি চুপি দেওয়া হলো? তদন্ত চলছে, কিন্তু সাধারণ মানুষের কাছে রহস্য এখনো রহস্যই। আরেকটা কথা ভাবুন তো, বিমানের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যদি চাকা পর্যন্ত নিরাপদ না হয়, তাইলে অন্য জিনিসের কি অবস্থা? কেউ কেউ তো বলছে, কালকে নাকি বিমানের দরজাও ঋণ হিসেবে চলে যাবে। এখন যদি দুইটা ঘটনা একসাথে দেখি, সিলেটের পাথর লুট আর বিমানের চাকা চুরি, দুই জায়গা আলাদা হলেও আসলে মিল অনেক। দুই ক্ষেত্রে আছে অবহেলা, দুই ক্ষেত্রে আছে দুর্নীতি, দুই ক্ষেত্রে প্রশ্ন উঠছে, নিরাপত্তা কোথায়? মানে দাঁড়ালো, এই দেশে পাথরও নিরাপদ না, চাকাও নিরাপদ না। আমাদের কিন্তু শুধু হাসাহাসি করলে হবে না, আমাদের কিছু করা দরকার। প্রথমত, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে, যাতে আর কেউ এমন সাহস না পায়। দ্বিতীয়ত, প্রশাসনের জবাবদিহি বাড়াতে হবে। চাকা হারানোর আগে তো কয়েকটা সিকিউরিটি চেক থাকে, তাহলে কোথায় গ্যাপ হলো? অবহেলা নাকি ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করা হলো? তৃতীয়ত, মানুষকে সচেতন হতে হবে। সিলেটের সাধারণ মানুষ যেমন প্রতিবাদ করছে, তেমনি বিমানের ভেতরের লোকেরাও যদি অন্যায় দেখে চুপ থাকে, তাইলে অপরাধীরা আরো সাহস পাবে। আরেকটা বড় বিষয় হলো ট্রান্সপারেন্সি। সবকিছু লুকিয়ে না রেখে জনগণের সামনে খোলাখুলি বলা উচিত। বন্ধুরা, আজ আমরা দেখলাম, একদিকে প্রাকৃতিক সম্পদ সাদা পাথর লুট হচ্ছে, অন্যদিকে রাষ্ট্রীয় সম্পদ বিমানের চাকা উধাও হচ্ছে। এই দুইটা ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, আমাদের সম্পদ নিরাপদ রাখতে হলে শুধু আইন নয়, সঠিক দায়িত্ববোধ আর সচেতনতা দরকার। আজ যদি আমরা ব্যবস্থা না নেই, আগামী প্রজন্ম হয়তো শুধু গল্প শুনবে, একদিন এই দেশে পাহাড় নদী ছিল, একদিন এখানে বিমানও চলতো, এসব বলবে। তাই আসুন আমরা সবাই মিলে দাবি তুলি, আমাদের সম্পদ হোক সেটা পাথর বা বিমানের চাকা, আর যেন কখনো লুট না হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, হাসি খুশি থাকুন।